বহু বৈচিত্র্যে ভরা এই বাংলা, এই বাংলার ইতিহাস সুপ্রাচীন। এই বাংলার প্রতিটা ধূলিকণায়, প্রতিটা পুকুরের ঢেউয়ের মধ্যে যেন জড়িয়ে রয়েছে ইতিহাস, পরম্পরা ও সংস্কৃতি। আর শীতের অপরাহ্নে সেই সংস্কৃতিকে, সেই আধ্যাত্মিক চেতনাময় সংস্কৃতিকে খুঁজে বেড়াতে আমরা চলে এসেছিলাম বারুইপুরের রামনগরে, দেখে নিতে গোটা মাঘ মাস জুড়ে যে এখানে, অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়ার একটি অংশে যে বারামূর্তি বা বারা ঠাকুরের যে পুজো হয়, তার যে প্রতিমা তৈরি হয়, সেটা কাজ কতদূর এগিয়েছে আমরা খুঁজে পেয়েছিলাম দক্ষিণ রামনগর কুমোরপাড়ার বা পালপাড়ার একজন শিল্পীকে। তার খোঁজ আমাদের দিয়েছিলেন বিশিষ্ট পুতুল সংগ্রাহক ও গবেষক আকাশ বিশ্বাস এবং সায়ন রায়। এবং এই যে ছবিটি দেখছেন, এটিও আকাশ বিশ্বাসের ব্যক্তিগত সংগ্রহ থেকেই কিন্তু এই ছবিটি আমরা পেয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন, বারামূর্তি বা বারা ঠাকুর নিয়ে কিন্তু আমরা গত বছরও দক্ষিণ বারাসাতের একজন শিল্পীর তৈরি বারামূর্তি আমরা তুলে ধরেছিলাম। এবার আমরা রামনগর, অর্থাৎ যেটি কিনা বারুইপুর স্টেশন থেকে সরাসরি অটোতে করে যেতে হয়, এবং অটোতে করে গেলে একদম লাস্ট স্টপেজে পড়ে এই রামনগর। সেখানেই একটি কুমোরপাড়া রয়েছে, যে কাউকে জিজ্ঞেস করলেই তারা দেখিয়ে দেবে। সেখানকারই একঘর শিল্পী, একটি মাত্র পরিবারই কিন্তু এই প্রতিমা তৈরি করে থাকে। আমরা গত বছর যে দক্ষিণ বারাসাতের যে বারা ঠাকুর সংগ্রহ করেছিলাম, সেগুলির চোখগুলো টানা টানা ছিল, কিন্তু এই চোখগুলো কিন্তু গোল, এবং এই এই মূর্তিটির মধ্যে কিন্তু লাল রঙের প্রলেপ ব্যাপকতভাবে রয়েছে। এবং দক্ষিণ বারাসাতের যে যেই শিল্পশৈলী, যেইভাবে ফুলগুলো আঁকা রয়েছে, এখানে কিন্তু একটু ভিন্ন ধরনের, দেখতেই পাচ্ছেন পদ্ম ফুল আঁকা রয়েছে। এবং এটি কিন্তু গোটা মাঘ মাস ধরে পুজো করা হয় দক্ষিণ চব্বিশ পরগনার, বিশেষত দক্ষিণ চব্বিশ পরগনায় বেশিরভাগ জায়গায়। এবং এটিকে অনেক সময় দক্ষিণ রায় নারায়ণীও বলা হয়, আবার বহু গবেষক পূর্বপুরুষ পুজোও বলে থাকে। তো কেন বারামূর্তি পুজো হয় বা হচ্ছে, এর প্রকৃত ইতিহাসটা কী, সেটা নিয়ে কিন্তু এখন বিভিন্ন গবেষক, বিভিন্ন চিন্তাভাবনা তাদের রয়েছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে, কারা এই শিল্পটিকে আজও বাঁচিয়ে রেখেছে এই প্রতিমাটি তৈরি করে, তাদের কথাই আপনাদের সামনে তুলে ধরা। এবং এটি মূলত কুমোর রায় কিন্তু বেশিরভাগ তৈরি করেন, অর্থাৎ যাদের পুরানো ফোন বা পণ রয়েছে, তারাই কিন্তু এটি বেশিরভাগ ক্ষেত্রে তৈরি করেন। এবং কালের নিয়ম মেনে এই আধ্যাত্মিক যে রীতি বা চেতনা, সেটা কিন্তু লুপ্তর দিকে এগিয়ে চলেছে। কারণ আগে যেখানে বহু পরিবার এই প্রতিমা তৈরি করত, এখন সেটি হাতে গোনা কয়েকটি পরিবারের মধ্যেই আবদ্ধ রয়েছে। আপনি একটু বলে দিন, আপনিও তো বানান, তাই তো? এই একটাই পড়ে আছে, বাকি সব মানে হয়ে গেছে। ওরা অনেক ছবি দিয়েছিল, সেই ছবিতে দেখেছিলাম অনেক। ঠিক আছে, কিন্তু রেখে দিলে ভালো হতো না? হ্যাঁ, এটা দেবী ঘট, এটা বারা ঠাকুরের পুজোয় লাগে। হ্যাঁ, আপনার নামটা বলুন। আমার নাম বললে হবে? আমার হাজবেন্ড আছে। হ্যাঁ, তাও বলুন। হ্যাঁ, ওনারই নামটা শিবচরণ পাল। আচ্ছা আচ্ছা, আর আপনি? আমার নাম আরতি পাল। আরতি পাল। দিদি, এটা তো সুদীপ পাল বানায়, আপনার ছেলে, ঠিক আছে? তো এটা মানে বছর ধরে এই বারা ঠাকুরটা তৈরি না, হয়? আমার শ্বশুরের আমল থেকে হয়ে আসছে, আমি যেটা দেখেছি। আচ্ছা। আর কেউ যদি বারা ঠাকুর নিতে চায়, তাহলে বারুইপুর স্টেশন থেকে নেমে সে অটো করে ওই একদম রামনগর গ্রন্থাগারের যে আছে, স্ট্যান্ডটা আছে, ওখানে আসবে। ওখান থেকে তো এই পালপাড়া বললেই সহজেই চলে আসতে হ্যাঁ, পারে। পালপাড়া অনেক আছে, আটঘরে আছে, শিগুরবালি আছে। আচ্ছা,
হ্যাঁ কিন্তু এটা রামনগর পালপাড়া। এটা রামনগর। এটা কি দক্ষিণ রামনগরও বলা হয়? হ্যাঁ এটা দক্ষিণ রামনগর বলা হয়। দক্ষিণ রামনগর। আমাকে আপনাদের খোঁজটা দিয়েছিলেন পুতুল সংগ্রাহক এবং গবেষক আকাশ বিশ্বাস ও সায়ন রায়। ওরা সম্ভবত পয়লা মাঘ এখানে এসেছিল, মাঘ মাসের 1 তারিখ বা আগের দিন, 2-3 দিন আগে এসেছিল, ঠিক আছে। আর এটা কি টোটালি পোড়ামাটির? হ্যাঁ এটা টোটাল পোড়া। আর এদের চোখগুলো আমি অনেক জায়গায় দেখেছি, যেরকম দক্ষিণ বারাসাসের চোখগুলো টানা টানা তৈরি হয়, এখানে চোখগুলো আপনারা গোল আঁকেন। মানে ওটা আর কি গোল করে, মানে হ্যাঁ, ঠিক না করতে পারলেই ওটা গোল হয়ে যায় আর কি। গোল হয়ে যায়, মানে গোল যে চোখটা, ওটা মানে আপনার শ্বশুর মশাইয়ের আমল থেকেই এটা হয়ে হ্যাঁ আসছে। হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক। হ্যাঁ। আর এটা বছরের কোন সময় পাওয়া যায়? গোটা মাঘ মাস ধরেই কি পাওয়া যায়, নাকি মাঘ মাসের আগের না মাসে? এটা পাওয়া যায় পৌষ মাস থেকে। পৌষ মাসের হয় 4-5 দিন থাকবে, হুম হুম হুম। এই তখন থেকে ঠাকুরটা পুজো হয়। আচ্ছা, এবার পুজো তো পুজো তো তখন মাঘ মাসে বিক্রি হয় তখন থেকে ঠাকুরটা বিক্রি হতে হয়। শুরু করে, ঠিক। মানে পৌষ মাসে এলে, পৌষ মাসে 5-6 তারিখ নাগাদ এলে এখানে আপনারা মানুষ পেতে পারবে, ঠিক। আর এগুলো তো জোড়ায় কিনতে হয়, মানে হ্যাঁ দক্ষিণ রায় নারায়ণী যেটাকে বলে। এটার দাম কত করে, কেউ যদি সিঙ্গেল পিস মানে বলতে পারবেন সেটা? আমি কিছু বলতে পারবো না, সে আমার হাজবেন্ড বলতে পারবে। না 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 না, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আর এবছর কশো বানিয়েছেন ওই মানে বাড়া ঠাকুর? সেটা আমিও বলতে পারবো না। তাও 100-200? হ্যাঁ ওরকম তো হবে। মানে 200-র মোটামুটি কাছাকাছি, ঠিক। তো হবে। আসলে ফোন নাম্বারটা আমি আর পাইনি, বুঝতে পারলেন তো, তার জন্যই আর কি আসে। আর এই একটাই রং করা, রং ছাড়া পড়ে আছে।